সুনামগঞ্জ বিশম্ভপুর সড়কের লালপুর এলাকা থেকে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন প্রতিনিধি পঙ্কজ দে। এখানে 1 ফুটের চেয়েও বেশি পানি ছিল। এটি সুনামগঞ্জ জেলা সদর থেকে বিশম্ভরপুর উপজেলার সড়ক। গতকাল সন্ধ্যা থেকে এই সড়কে অনেক যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, কিন্তু সকালে বৃষ্টি না হওয়ায় আবারও যোগাযোগ হচ্ছে এবং যানবাহন চলছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তারা বলেছেন সকাল থেকে বৃষ্টি না হওয়ায় অবনতি হচ্ছে না, কিন্তু উন্নতিও হচ্ছে খুবই ধীরে। এবং তারা যেটি বলেছেন যে আগামী 3 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এটি যদি ভারী বর্ষণ হয় এবং উজানেও যদি বর্ষণ হয় তাহলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এইবার দ্বিতীয় দফার বন্যায় সুনামগঞ্জে যেটি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তাহিরপুর এবং বিশম্ভরপুর উপজেলায়। তাহিরপুরের জাদুকাটা নদী দিয়ে মেঘালয়ের ঘুমাঘাট থেকে পানি নামছে এবং এই পানি এই এলাকার বন্যা পরিস্থিতি তৈরি করেছে। জাদুকাটায় সকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে পানি যাচ্ছিল। একই অবস্থা সুরমা নদী দিয়েও বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে পানি যাচ্ছে। বলেছেন যে এই অবস্থা যদি আরও কয়েকদিন থাকে তাহলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।